আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের জনপ্রিয় শীতল ভর্তা রেসিপি। আর এটার জন্য শীতল লাগবে। শীতল এটা উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী খাবার, যেটা শুটকি, কচুর মিশ্রণে এটা তৈরি করা হয়। আর এটা আমি অনলাইনে একটা পেজ থেকে কিনেছি। আমাদের উত্তরবঙ্গে এটা তৈরি করা হয়। আর এই শীতলটা আমি খুব হালকা আঁচে করে ভাজবো। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না। এতে করে শীতলটা পুড়ে যাবে আর ভর্তাটা খেতে তিতা লাগবে। খুবই অল্প আছে, এটা ২ পাশ দেখতেই পাচ্ছেন আমি সোনালী করে ভেজে নিয়েছি। আর এটা ভেজে নিয়ে একটা বাটিতে আমি পানির মধ্যে রেখে দিব প্রায় ২০ মিনিট। এতে করে শীতলটা একদম নরম হয়ে যাবে। আর ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ, যেটা আমি টেলে নিয়েছি। এখন আমি দিব প্রায় ২ টা বড় সাইজের এরকম রসুন দিয়েছি। রসুনটা আমি মৃদু আঁচে ভেজে নেব ২ পাশ সোনালী করে। রসুনটা যখন ২ পাশে একটু পোড়া, পোড়া হবে তখন রসুনটা আমি উঠিয়ে রেখে দিব। আর ওই একই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা পরিমাণ মতো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাও আপনার পছন্দ মতো দিবেন। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। একটু নরম হয়ে আসলে আমি রসুন এবং কাঁচামরিচ এড করব। তার আগে যে আমি শীতলটা উঠিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি চিপে ওটা রেখে দিচ্ছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ, লবণ একটু বুঝে শুনে দিতে হবে। কারণ শীতল যখন তৈরি করা হয় এখানে মরিচ, লবণ সবকিছু দেওয়া থাকে। সো এটা বুঝে শুনে আপনাকে ব্যবহার করতে হবে। আর যে রসুনটা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ২ টা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি শীতলটা দিয়ে দিব। শীতলটা যে চিপে রেখেছিলাম সেটা একটু ভেঙে, ভেঙে এর মধ্যে দিয়ে ভেজে নিব। আর কিছুক্ষণ ভাজার পর আমরা যে শীতল ভিজিয়ে রেখেছিলাম ওই পানিটা এড করব। আর রান্নাটা মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে দিয়ে করবেন, তা না হলে শুটকিটা পুড়ে যাবে। এতে করে খেতেও তিতা লাগবে। এখন আমি সেই শীতল ভিজিয়ে রাখা পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে যখন শুকিয়ে আসবে তখন একদম ভাজা, ভাজা করে নিতে হবে। তবে কেউ চাইলে পেঁয়াজ রসুনটা আলাদা করে ভেজে তুলে নিয়ে তারপর শুটকিটাও আলাদা করে আপনি ভাজে নিতে পারেন। ২ টা আমি খুব ভাজা, ভাজা করে নেব যতক্ষণ না এই প্যানের গাটা ছেড়ে, ছেড়ে আসছে। যখন প্যানের গাটা ছেড়ে, ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে একটা বাটনিতে করে বেটে নিব। তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারে অথবা যে শিলপাটা আছে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এখন আমি এই বাটির মধ্যে সামান্য কিছু লবণ দিয়ে এখানে যে শুকনা মরিচটা ভেজে রেখেছিলাম, শুকনা মরিচটা খুব ভালোভাবে এটা আমি মিক্স করে নিচ্ছি লবণের সঙ্গে। এখন আমি এখানে কয়েকটা আদার স্লাইস দিয়ে দিচ্ছি। এটা সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। তবে কেউ যদি না চান এই আদাটা একবারে বাদ দিয়ে দিবেন। আমি এখন এই পেস্টনির সাহায্যে আদাটা খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আদাটা যখন ভালোভাবে বাটা হয়ে যাবে, আমরা যে শীতলটা ভেজে রেখেছিলাম, মানে শীতলের মিশ্রণটা পেঁয়াজ রসুন দিয়ে ভেজে রেখেছিলাম, ওটা এখন দিয়ে এখন এই পেস্টের সাহায্যে খুব ভালোভাবে বেটে নিতে হবে। আমাদের উত্তরবঙ্গে এই ভর্তাগুলো সাধারণত এই পিষনিতেই করা হয়। এটাকে আমাদের এলাকায় পিষনি এবং অনেকে বাটনি বলে থাকেন। ইদানিং দেখছি অনলাইনে বেশ চড়া দামে এই পিষনিটা বিক্রি হচ্ছে। তবে আপনারা চাইলে কিনে নিতে পারেন। ভর্তার জন্য খুবই সুবিধা আমার কাছে মনে হয়। আমার কথা বলতে, বলতে দেখতেই পাচ্ছেন ভর্তাটা প্রায় শেষের দিকে মানে হয়ে গিয়েছে। এখন আমি এটা সার্ভ করব। এটা আপনারা সার্ভ করতে পারেন গরম ভাত, খুদের ভাত অথবা খিচুড়ির সঙ্গে। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই ভর্তাটা যদি আপনি একবার খান বারবারই মন চাবে এই ভর্তাটা খেতে। আমি বলব অবশ্যই একবার ট্রাই করবেন। বানালে নিচের কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি, বেশি শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো এবং লাইক দিয়ে সাথেই থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।